তো দেখো আজকে আমরা এই ভিডিওতে লসাগুর কনসেপ্ট ক্লিয়ার করব, তারপর লসাগু সংক্রান্ত কয়েকটা প্রবলেম সলভ করব। দেখো ফার্স্টে দেখে নেই লসাগু জিনিসটা কি। হ্যাঁ, লসাগু কি, এর ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তো গুণিতক কি, এটা কি, এইগুলা ঝামেলা আমি যাচ্ছি না, আমি সিম্পল ভাষায় এটা ক্লিয়ার করছি। লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তো গুণিতক কি সাধারণ কি এই নিয়ে একটা আমি ভিডিও তৈরি করে রেখেছি অলরেডি। আমি আর ওই গুণিতকের ব্যাপারে যাচ্ছি না, আজকে সিম্পল ভাষায় দেখো ক্লিয়ার করছি। আমি যদি বলি এমন একটা সংখ্যা খুঁজে বার করো, এমন একটা সংখ্যা খুঁজে বার করো যেটারে 4 দিয়ে ভাগ করা যাবে। কি দিয়ে ভাগ করা যাবে? আবার সেই সংখ্যাটাকে 6 দিয়েও ভাগ করা যাবে। বোঝা গেল? এইভাবে লিখি মনে করো। আমি বললাম এমন একটা সংখ্যা খুঁজো যেটাকে কি দিয়ে ভাগ করা যাবে? 4 দিয়ে, 6 দিয়েও যাবে, 8 দিয়েও যাবে, 12 দিয়েও যাবে ভাগ করা। তাহলে দেখো আমি কি বললাম, এমন একটা সংখ্যা খুঁজে বার করো যেটাকে 4 দিয়েও ভাগ করা যাবে, 6 দিয়েও ভাগ করা যাবে, 8 দিয়েও ভাগ করা যাবে, 12 দিয়েও ভাগ করা যাবে। বোঝা গেল? সেই সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে, 8 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে। এমন একটা সংখ্যা খুঁজে বার করো। তাহলে কি হইতে পারে? দেখো 24 হবে, 48 হবে, 72 হবে, 12 হবে না ভাই, 72 হবে, তারপরে কত হবে? 96 হবে, 120 হবে, আরো ডট ডট অসংখ্য আছে, শেষ নাই। দেখো 24কে 4 দিয়ে ভাগ যায় না, 6 দিয়ে যায় না, 8 দিয়ে যায় না, 12 দিয়ে যায়। তো এই প্রত্যেকটা দিয়ে 24কে ভাগ যায়, 48কেও দেখো ভাগ যায় কি যায় না? বুঝা গেল? 72কে, 96কে, 120কে, এদের মধ্যে সবচেয়ে ছোট কোনটা? এটা কি আমরা বলি লসাগু। এটা কি আমরা কি বলবো? তার মানে ভাই বাকিগুলো মুছে দেই। হ্যাঁ, তার মানে ভাই লসাগু মানে এমন একটা সংখ্যা, না লসাগু মানে এমন একটা সংখ্যা, ছোট তো পরে, লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবেই। বুঝা গেল? এদের লসাগু 24, তার মানে তুমি কি বুঝবা? এটা দিয়ে ভাগ করলে এটাকে মিলবে, 6 দিয়ে ভাগ করলেও, 8 দিয়ে ভাগ করলেও, 12 দিয়ে ভাগ করলেও। বুঝা গেল? লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। যতগুলা সংখ্যা আছে এই 4টা সংখ্যার লসাগু 24, তাই তো? তার মানে কি 4টা সংখ্যা দিয়ে ভাগ করলে মিলবে। এবার প্রশ্ন হইলো এটা ছাড়া কিন্তু আরো সংখ্যা আছে, এইটা হচ্ছে সবচেয়ে ছোট। বুঝা গেল? সবচেয়ে ছোট এবং এইটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। চলো আরো একটা এক্সাম্পল নেই। আমি যদি বলি 5, 10, 15, ভালো করে বুঝবে, হ্যাঁ, পরে রিপ্লাই দিও। 5, 10, 15 কয়টা সংখ্যা লিখলাম? আমি বললাম এমন একটা সংখ্যা খুঁজে বার করো, এমন একটা সংখ্যা। আমি তোমাদের বললাম এমন একটা সংখ্যা খুঁজো ভাই যেটাকে 5 দিয়ে ভাগ করলেও মিলবে, 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে যদি ভাগ করি তাও মিলবে। কি বললাম? এমন একটা সংখ্যা খুঁজতে যেটাকে 5 দিয়ে ভাগ করলেও মিলবে, 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। বুঝলে কি বললাম? এমন একটা সংখ্যা খুঁজো যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে এবং সংখ্যাটা সবচেয়ে ছোট। তখন কি হবে বলো দেখি? 30। কি করবা বলো দেখি? এদের আমরা কি বার করব বলো দেখি? কি বার করব? তো যখনই কি বার করব আমরা? 5, 10, 15 যদি লসাগু বার করি তাহলে কত হয়? 30। লসাগু কিভাবে বার করতে হয় যখন আমরা প্রবলেম করব তখন একবারে দেখব। তাহলে দেখো লসাগু মানে কি, লসাগু কখন করব এটা আগে বুঝি। যখন তোমাকে এরকম সংখ্যা বার করতে বলবে। কিরকম সংখ্যা? যেমন একটা সংখ্যা খুঁজতে যেটাকে এটা দিয়ে ভাগ করলে মিলবে, এটা দিয়ে ভাগ করলে মিলবে, এটা দিয়ে ভাগ করলে মিলবে, তখন তুমি ডাইরেক্ট এদের কি বার করে দিবা? বুঝো নাই? চলো আরেকটা এক্সাম্পল নিই। আমি যদি বলি 24, 36, 72, আমি বললাম এমন একটা সংখ্যা খুঁজো যেটাকে 24 দিয়ে ভাগ করলেও মিলবে, 36 দিয়ে ভাগ করলেও মিলবে, 72 দিয়ে ভাগ করলেও মিলবে, তখন তুমি ডাইরেক্ট এদের কি বাই করে দিবা? বুঝা যাচ্ছে কি বললাম?
তিনটা হোক, চারটা হোক, দুইটা হোক, কোনো ব্যাপার নেই, একই কনসেপ্ট কিন্তু। তাহলে লসাগু কখন বার করব? যখন এমন একটা সংখ্যা খুঁজে বার করতে বলবে যেটা কি প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। কি প্রত্যেকটা দিয়ে? তখন আমরা কি বার করব? বললো এমন একটা সংখ্যা বার করো যেটাকে 24 দিয়ে ভাগ করলেও মিলবে, 34 দিয়ে ভাগ করলেও মিলবে, 72 দিয়ে ভাগ করলেও মিলবে, এবং সংখ্যাটা সবচেয়ে ছোট হবে। তখন তুমি ডাইরেক্ট কি বার করে দিবা, আর ভাবার দরকার নেই, কি বার করবা। চলো দেখি কি বুঝছো, আরো কয়েকটা এক্সাম্পল দিই। আমি যদি বলি এমন একটা সংখ্যা বার করো যেটাকে 15, 20, 25 এই তিনটা দিয়ে ভাগ করলেই মিলবে, তাহলে তুমি এদের কি বার করবা। আমি যদি বলি এমন একটা সংখ্যা বার করো যেটাকে 28, 32, 35, 77 এই চারটা সংখ্যা দিয়ে ভাগ করলেই মিলবে, তাহলে তুমি এদের কি বার করে দিবা, এবং সংখ্যাটা সবচেয়ে ছোট, তখন কি বার করবা। তাহলে লসাগু মানে কি বোঝাচ্ছে বুঝতে পারছো কি? একটু বোঝার চেষ্টা করো। লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে 28 দিয়ে ভাগ করলেও, 32 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও, 77 দিয়ে ভাগ করলেও, বুঝা গেল। এদের লসাগু মানে কি? লসাগু মানে কি ভাই? লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে 15 দিয়ে ভাগ করলেও কি, 20 দিয়ে ভাগ করলেও, 25 দিয়ে ভাগ করলেও, এবং সেই সংখ্যাটা সবচেয়ে ছোট। এর চেয়ে ছোট পাওয়া যাবে না, কিন্তু বড় অনেক পাওয়া যাবে। বুঝা গেল কি বললাম? তাহলে লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি, প্রত্যেকটা মানে বুঝলা, যেমন এখানে কয়টা সংখ্যা আছে, তার মানে 28 দিয়ে ভাগ করলেও, 32 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও, 77 দিয়ে ভাগ করলেও মিলবে। বুঝো না কি বললাম? ঠিক সেম ভাবে এদের লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে 15 দিয়ে ভাগ করলেও কি, 20 দিয়ে ভাগ করলেও মিলবে, 25 দিয়ে ভাগ করলেও, বুঝা গেল। তাহলে লসাগুর কনসেপ্টটা ক্লিয়ার হচ্ছে কি? লসাগু মানে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি, প্রত্যেকটা ভাগ করলে ভাগটা কি হবে, মিলবে। এবার চলো, এবার দেখো আর একটু কনসেপ্ট করি, এদের সাথে একটু একটু করে লেজ লাগাই। হ্যাঁ, মনে করো আমি একটা এক্সাম্পল নিই। 4 দিয়ে যদি 24 ভাগ করি ভাই, ভাগ মিলবে কি মিলবে না? 4, 6 মিলবে তো, ভাগ শেষ নাই মানে 1। বুঝা গেল। একইভাবে মনে করো আরেকটা এক্সাম্পল নেই। 5 দিয়ে 35 ভাগ করব, 5 7 35, ভাগ মিলবে কি মিলবে না? বুঝা গেল। দেখো প্রথমে বেসিক কনসেপ্ট ক্লিয়ার করছি, পরে আস্তে আস্তে আমরা টাফ প্রবলেম সলভ করব। দেখো ভাই, তো 4 দিয়ে 24 ভাগ করলে মিলবে, কিন্তু 5 দিয়ে 35 ভাগ করলেও, বুঝছো কি বললাম? এবার মনে করো এই সংখ্যাটা কত ছিল ভাই, এই ভাগটা মিল ছিল না। মনে করো আমি এটার সাথে 1 যোগ করলাম, কত যোগ করলাম, কত যোগ করলাম ভাই? এবার ভাগ করো তো, 4 দিয়ে 25 ভাগ করো, মিলবে তো না, কত অবশিষ্ট থাকবে, বুঝতেছো ভাই? তার মানে 24 ভাগ করলে ভাগটা মিলতেছিল। আমি কোন পয়েন্টটার দিকে ইঙ্গিত করতেছি বোঝার চেষ্টা করো ভাই। 24 ভাগ করলে ভাগটা মিলছিল কি মিলছিল না? এবার আমি কত যোগ করলাম, তাহলে কত ভাগশেষ থাকলো? যদি 2 যোগ করতাম কত ভাগশেষ থাকবে? বুঝা গেল। তার মানে এই সংখ্যাটাকে ভাগ করলে মিলে, কি ভাগ করলে মিলে। এবার মনে করো তোমার 1 ভাগশেষ দরকার, কত ভাগশেষ দরকার? মিললে চলবে না, তখন কত যোগ করে দিবা? যদি 2 ভাগশেষ দরকার হয়, 3 ভাগশেষ হলে, যেমন এরকম সেম ভাবে 5 দিয়ে 35 ভাগ করলে ভাই ভাগ মিলে কি মিলে না? এবার আমি বললাম আমার 3 ভাগশেষ দরকার, কত ভাগশেষ দরকার? তাহলে এটার সাথে কত যোগ করে দিবা? যোগ করে দেখো, চেক করে দেখো। এবার 5 দিয়ে মনে করো 38 ভাগ করি, ভাগ মিলবে? কত ভাগশেষ থাকবে? কারণ যোগ করছো কত। আমি মনে করো যদি 4 যোগ করতাম ভাই, 4, তাহলে অবশিষ্টও কত থাকবে? বুঝলে কি বললাম? তাহলে একটা সংখ্যাকে ভাগ করলে মিলে, ভাগ করলে মিলে মানে বিভাজ্য। ভাগ করলে যদি মিলে যায়, তার মানে যেমন এখানে 35 কি হবে বলো দেখি? বিভাজ্য। কত দ্বারা বিভাজ্য? 5 দ্বারা। 5 দিয়ে ভাগ করলে মিলে কি মিলে না? এবার এটার সাথে যদি 1 যোগ করি, তাহলে কত ভাগশেষ থাকবে? 2 যোগ করলে, 3 যোগ করলে, 4 যোগ করলে, কি বোঝা যাচ্ছে? আচ্ছা চলো
এবার মনে করো এরকম যদি বলে এমন একটা সংখ্যা খুঁজতে যেটাকে 8, 12, 16 দ্বারা ভাগ করলে 8, 12, 16 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে মনে করো 8, 12, 16 না, ছোট সংখ্যা নেই, মনে করো কত নিলাম, 4, 6, 8। এমন একটা সংখ্যা খুঁজতে যেটাকে 4, 6, 8 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 1 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে? আগে বুঝি তারপরে এসে আমরা শর্টকাটও করবো, আগে কনসেপ্টটা বুঝি। 1 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে প্রথমে ভাগশেষটা মনে করো বাদ দিই চিন্তা থেকে। আমরা এমন একটা সংখ্যা খুঁজি যেটাকে 4 দিয়ে ভাগ করলেও, 6 দিয়ে ভাগ করলেও, 8 দিয়ে ভাগ করলেও ভাগশেষ থাকবে, ওইটা পরে ভাবি। আমি প্রথমে এমন একটা সংখ্যা খুঁজবো যেটাকে 4 দিয়ে ভাগ করলেও, 6 দিয়ে ভাগ করলেও, 8 দিয়ে ভাগ করলেও, বুঝতেছো? আমি এমন একটা সংখ্যা খুঁজে বার করার চেষ্টা করি যেটাকে 4 দিয়ে ভাগ করলেও, 6 দিয়ে ভাগ করলেও, 8 দিয়ে ভাগ করলেও এবং সংখ্যাটা সবচেয়ে ছোট। তাহলে তুমি এদের কি বার করবা? এদের লসাগু পরে করলে দেখবা 24 হয়। এখন করলাম না, পরে করে দেখাচ্ছি 24। বুঝা গেল? এদের লসাগু কত? তাহলে বলো দেখি 4 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে কি মিলবে না? 6 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে, কিন্তু কোশ্চেনে কি তোমার মিলাতে বলছে? বলছে ভাই 1 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ লাগবে? তাহলে ভাগশেষটা কি করে দিব? যোগ করলে কত হয়? তাহলে এখন দেখো তো 4 দিয়ে 25 কে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 1, 4, 6, 24। 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকে? 8 দিয়ে ভাগ করলেও, বুঝো না কি বললাম? তাহলে যখন এরকম ভাগশেষের উল্লেখ করবে প্রথমে ভাগশেষটা অ্যাভয়েড করবে, বাদ দিবে। প্রথমে এমন একটা সংখ্যা খুঁজবে যেটাকে ভাগ করলে মিলবে। বুঝলা? প্রথমে তুমি এমন একটা সংখ্যা খুঁজে বার করো যেটাকে ভাগ করলে মিলবে। বুঝতেছো কি বললাম? তাহলে প্রথমে আমি এমন একটা সংখ্যা খুঁজে বার করলাম যেটাকে 4 দিয়ে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে, 8 দিয়ে ভাগ করলেও মিলবে। এমন একটা সংখ্যা খুঁজবো যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে এক কথায় কি এদের লসাগু প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। প্রত্যেকটা 4 দিয়ে ভাগ করলেও মিলবে, 6 দিয়ে ভাগ করলেও মিলবে, 8 দিয়ে ভাগ করলেও মিলবে। তার মানে এক কথায় কি বলতে পারি? এদের লসাগু কত? তার মানে 4 দিয়ে ভাগ করলে, 6 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে, কিন্তু ভাই কোশ্চেনে কি ভাগ মিলাতে বলছে? কত ভাগশেষ থাকবে? ভাগশেষ বা অবশিষ্ট একই জিনিস। 1 অবশিষ্ট থাকবে বা ভাগশেষ থাকবে। তখন আমরা কি করে দিলাম এটার সাথে? বুঝা গেল? যেহেতু 1 যোগ করছি, ভালো করে দেখো ভাই, 24 ভাগ করলে ভাগটা মিলতো। 24 ভাগ করলে ভাগ মিলতো কি মিলতো না? কিন্তু এবার 1 যোগ করছি। এবার বলো দেখি ভাগটা মিলবে কি? প্রত্যেক ক্ষেত্রে ভাগ করলে 4 দিয়ে ভাগ করলেও কত ভাগশেষ থাকবে? কারণ 1 যোগ করছি। 6 দিয়ে ভাগ করলেও, 8 দিয়ে ভাগ করলেও, কি বুঝা গেল? এবার চলো কয়েকটা প্রবলেম সলভ করি। তো ভাই দেখো 1 নম্বরে কি বলছে? কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 16 ও 24 দ্বারা বিভাজ্য? ঠিক আছে, কোন ক্ষুদ্রতম সংখ্যা 8, 12, 16, 24 দ্বারা বিভাজ্য? তাহলে দেখো প্রথমে কনসেপচুয়ালি বুঝি, পরে শর্টকাটে ক্লিয়ার করছি। হ্যাঁ ভাই, মানে কি এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে 8, 12, 16, তারপরে কত বলছে? 24। তোমাকে বলছে কি এমন একটা সংখ্যা খুঁজে বার করো যেটাকে 8 দিয়ে ভাগ করলেও, 12 দিয়ে ভাগ করলেও, 16 দিয়ে ভাগ করলেও, 24 দিয়ে ভাগ করলেও বিভাজ্য। মানে কি? মানে 8 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 16 দিয়ে ভাগ করলেও মিলবে, 24 দিয়ে ভাগ করলেও মিলবে। এবং সংখ্যাটা কি হবে ভাই? ক্ষুদ্রতম। ক্ষুদ্রতম মানে কি? ছোট। ছোট বলতে সবচেয়ে ছোট। তখন এই ধরনের প্রবলেমে আমরা কি বার করি বলো দেখি? লসাগু। কি বার করি আমরা? আমি একটু আগে তো এটাই এক্সপ্লেন করলাম না? যখন এরকম কিছু বার করতে বলবে, এমন একটা সংখ্যা বার করো, মন দিয়ে শুনো ভাই, এমন একটা সংখ্যা বার করব যেটাকে 8 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলেও, 16 দিয়ে ভাগ করলেও, 24 দিয়ে ভাগ করলেও, এবং সংখ্যাটা সবচেয়ে কি হবে? তাহলে এক কথায় কি বলতে পারি? বুঝো নাই? যখন এই ধরনের প্রবলেম আসবে, এই ধরনের মানে কোন প্রবলেমগুলোর দিকে ইঙ্গিত দিচ্ছি তোমরা বুঝতেছো কি? এমন একটা সংখ্যা যেটাকে এটা দিয়ে ভাগ করলে মিলবে, এটা দিয়েও মিলবে, এটা দিয়ে ভাগ করলে মিলবে, এটা দিয়েও ভাগ করলে মিলবে। তাহলে এক কথায় কি বলতে পারি? এদের
বুঝা গেল? এবার শর্টকাটে যদি করতে চাই তখন কি দেখো এদের সাথে কি আছে বলো দেখি, দ্বারা। তো দ্বারা বা দিয়ে থাকলে কি করতে হয়, লসাগু। এটা হচ্ছে শর্টকাট টেকনিক। তো ব্যাপার কি সবচেয়ে ভালো হয় তোমরা কনসেপচুয়ালি বোঝার চেষ্টা করো। কনসেপচুয়ালি কি, এমন একটা সংখ্যা খুঁজে বার করব যেটাকে 8 দিয়ে ভাগ করলেও, 12 দিয়ে ভাগ করলেও, 16 দিয়ে ভাগ করলেও, 24 দিয়ে ভাগ করলেও, এটাই তো বলছে না। বিভাজ্য মানে কি ভাই? বিভাজ্য মানে ভাগ করলে মিলবে। বিভাজ্য মানে ভাগ করলে, প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই মিলবে এবং সংখ্যাটা ক্ষুদ্রতম। তার মানে এক কথায় কি বলতে পারি, এদের। তো চলো ভাই লসাগু করি। 8, 12, 16, 24। ছোট সংখ্যা দিয়ে দিই মনে করো। হ্যাঁ, প্রথমে যদি 4 বার দিই ভাই, 4 দুগুণে 8, 3 4 12, 4 4 4 6 24। এত দূর হলো ভাই? তাহলে এবার ভাই দ্বিতীয়মান দেই 2 বার, 2 বার দিলে 2 ওকে 2, 3, তাহলে এখানে কত হবে সুজন? 2 দুগুণে, এখানে কত হবে বিশ্ব ভাই? 3, 3 দুগুণে 6। এবার কতবার দিব সৌরভ? 3 বার। 3 বার দিলে 1, একই ভাই, 3 ওকে 3, 2 2 3 ওকে 3। সিম্পল জিনিস ভাই, হইল এত দূর? আর যাবে কি ভাই? এত দূর ক্লিয়ার কি? এবার এদের গুণ করো। 4 দুগুণে, চলো গুণ করি সবগুলা। 4 গুণন 2 গুণন 3 গুণন 1 তো না লিখলেও হয় না, গুণন 2। তো গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 3 8 24, 24 দুগুণে। তার মানে ভাই সংখ্যাটা কত হয়ে গেল? বুঝা গেল? লসাগু 48 না? তার মানে সংখ্যাটা হচ্ছে 48। তার মানে এই 48কে যদি 8 দিয়ে ভাগ করি মিলবে, 12 দিয়ে ভাগ করলেও, 16 দিয়ে ভাগ করলেও, 24 দিয়ে ভাগ করলেও। বুঝা গেল কি বললাম? তাহলে লসাগু হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই মিলবে। এবার দেখো 2 নম্বরে কি বলছে। হ্যাঁ, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 15, 20, 25 ও 35 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। আচ্ছা, ভাগশেষটা পরে ভাবি ভাই। হ্যাঁ, প্রথমে ভাগশেষটা ভাববো না। প্রথমে এমন একটা সংখ্যা খুঁজে বার করি যেটাকে 15, 20, 25, 35। প্রথমে ভাই আমরা এমন একটা সংখ্যা বার করি যেটাকে 15 দিয়ে ভাগ করলেও, 20 দিয়ে ভাগ করলেও, 25 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও। এবার তোমার মনে হতে পারে যে কোশ্চেনে তো বলছে 4 ভাগশেষ থাকবে। ভাই ওটা একটু পরে ভাবি। কত ভাগশেষ? 3। আচ্ছা যাই বলুক, ওইটা ভাই একটু পরে ভাবি। প্রথমে আমরা কি করব, এমন একটা সংখ্যা খুঁজবো যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। কি বার করব? এমন একটা সংখ্যা যেটাকে 15 দিয়ে ভাগ করলেও, 20 দিয়ে ভাগ করলেও, 25 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও। আর শর্টকাটে যদি করতে চাও সংখ্যাগুলোর পরে দ্বারা আছে, তো শর্টকাটে না করা বেটার। পরের গুলা নাইলে কিন্তু বুঝবে না পরে, ঠিক আছে, অসুবিধায় পড়বে। তাহলে প্রথমে এমন একটা সংখ্যা খুঁজি যেটাকে 4টা দিয়ে ভাগ করলেই মিলবে। 15 দিয়ে ভাগ করলেও মিলবে, 20 দিয়ে ভাগ করলেও মিলবে, 25 দিয়ে ভাগ করলেও মিলবে, 35 দিয়ে ভাগ করলেও মিলবে। কি বললাম বোঝা যাচ্ছে রিজু? এমন একটা সংখ্যা খুঁজি যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই ভাগ মিলবে। তার মানে সেই সংখ্যাটা কি হয় বলো দেখি এদের। তোমার বারবার মনে হচ্ছে যে ভাগশেষ আছে, তো ভাই ভাগশেষ একটু পরে ভাবি, একটু পরে ভাই। প্রথমে এমন একটা সংখ্যা খুঁজি যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। তার মানে এক কথায় কি বলতে পারি, এদের লসাগু। কত কত বলো দেখি? 15, 20, প্রত্যেকটার পিছনে 5 বা 0 আছে, 5 বার দিই। 5 বার দিলে 3 5 20কে ভাগ করলে 4, 5 5 5 7 ভাই আর যাবে? এবার সবগুলো গুণ করো, সব গুণ করতে হবে ভাই। 5 গুণন 3 গুণন 4 গুণন 5 গুণন 7, এনে কত হয় ভাই? 3 5 4 15, 5 সাইডে 300 আর 7 গুণ করলে, তাহলে ভাই লসাগু কত হয়ে গেল? 2100। এবার মন দিয়ে শোনো, তার মানে লসাগু 2100 না? তাহলে বলো দেখি 15 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে কি মিলবে না? 20 দিয়ে যদি 2100কে ভাগ করি, 25 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও। কিন্তু কোশ্চেনে কি চাইছে? ভাগটা মিলাতে বলছে কি? কত ভাগশেষ থাকবে? 3 ভাগশেষ না? তাহলে 3 যোগ করে দিলাম এটার সঙ্গে। কত যোগ করলাম ভাই? এবার ভাই কত যোগ করে দিছো?
এবার বলো দেখি 15 দিয়ে যদি ভাগ করি ভাগটা মিলবে? কত ভাগশেষ থাকবে? 20 দিয়ে ভাগ করলেও, 25 দিয়ে ভাগ করলেও, 35 দিয়ে ভাগ করলেও কত ভাগশেষ থাকবে? ভাগ কিন্তু মিলবে না। 2100কে ভাগ করলে মিলতো, কিন্তু তুমি কত যোগ করে দিছো, তাহলে ভাগ মিলবে না। প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই এবার কত ভাগশেষ থাকবে? এটাই তো বার করতে বলছে না। কোশ্চেনে কি বলছে? কোশ্চেনটার মানে বুঝো ভাই, একটু মাথা খাটাও ভাই, মানেটা বুঝো। কোশ্চেনে বলছে এমন একটা সংখ্যা খুঁজো, এমন একটা সংখ্যা খুঁজে বার করো যেটাকে এই প্রত্যেকটা দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে। কত ভাগশেষ থাকবে? এমন একটা সংখ্যা খুঁজো যেটাকে প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি ভাগটা মিলবে না, কত ভাগশেষ থাকবে? 15 দিয়ে ভাগ করলেও কত ভাগশেষ থাকবে? 20 দিয়ে ভাগ করলেও, 25 দিয়ে ভাগ করলেও 3, 35 দিয়ে ভাগ করলেও 3। তাই প্রথমে ভাগশেষটা বাদ দিলাম। প্রথমে আমি এমন একটা সংখ্যা বার করলাম যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। প্রথমে এমন একটা সংখ্যা খুঁজে বার করলাম যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে। তে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে মানে এক কথায় কি বলতে পারি? এদের লসাগু। লসাগু কত হইলো? 2100। তাহলে 2100কে যদি এগুলা দিয়ে ভাগ করি ভাগটা মিলবে কি মিলবে না? কিন্তু কোশ্চেনে কি মেলানোর কথা বলছে কি? 3 ভাগশেষ থাকবে। তো যেহেতু 3 ভাগশেষ থাকবে বলছে, এটার সঙ্গে আমরা কত যোগ করলাম? 3। তাহলে কত হইলো ভাই? এবার এটাকে যদি ভাগ করি প্রত্যেকটা দিয়ে ভাগটা মিলবে কি? প্রত্যেক ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? এটাই বার করতে বলছে না। তার মানে অ্যান্সার কত হয়ে গেল বলো দেখি? কি বুঝা গেল ভাই? আজকে কিন্তু ফর্মুলা না, দেখো একদম কনসেপ্ট থেকে আসতেছি কিন্তু একদম। 3 ভাগশেষ থাকবে, তার মানে 3। 21 যদি বলতো ভাগটা মিলা যাবে, তার মানে 2100। কিন্তু বলছে ভাগটা মিলবে না, 3 ভাগশেষ, তার মানে 3 যোগ করে দিলাম। বুঝা গেল কি বললাম? কি বলছে দেখো ভাই, 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য? কি বলছে? 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2, 12, 15 এবং 20 দ্বারা বিভাজ্য? বুঝা গেল? এই অঙ্কটা করার আগে একটা কনসেপ্ট তোমরা ক্লিয়ার করে নাও, ভালো করে দেখো। মনে করো 4 দিয়ে যদি 24কে ভাগ করি ভাগটা মিলবে কি মিলবে না? মিলে তো নাকি? তাহলে 4 দিয়ে 24কে ভাগ করা যায় কি যায় না? 4 দিয়ে কাকে ভাগ করা যায় বলো দেখি? যায় তো ভাই। আবার মনে করো 24 দিয়ে 96কে ভাগ করা যায় না? 4 24 কত হয়? মন দিয়ে শুনো, হ্যাঁ, খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে ভাই 4 দিয়ে 24কে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? মিলবে। আবার 24 দিয়ে 96কে ভাগ করলে ভাগটা মিলে কি মিলে না? বুঝছো? তাহলে মন দিয়ে শুনো, হ্যাঁ, টেকনিকটা। 4 দিয়ে 24কে ভাগ করলে ভাগটা মিলে কি মিলে না? আবার 24 দিয়ে কাকে ভাগ করা যায়? 4 দিয়ে কাকে ভাগ করা যায়? আবার 24 দিয়ে কাকে ভাগ করা যায়? বুঝো নাই? তাহলে এক কথায় বলতে পারো 4 দিয়েও কাকে ভাগ করা যাবে বলে দেখো? 96কে। দেখো ভাগ করলে মিলে কি মিলে না? যে কোনো সংখ্যার ক্ষেত্রে। চলো একটা ছোট উদাহরণ দিই। বললাম 4 দিয়ে 24কে ভাগ করা যায়, 24 দিয়ে আবার কাকে ভাগ করা যায়? তাহলে এক কথায় কি বলতে পারবো? 4 দিয়ে কাকে ভাগ করা যাবে? 24কে তো যাবেই, 96কেও ভাগ করা যাবে। চলো চলো আরেকটা এক্সাম্পল দিই। মনে করো, বলো দেখি 6 দিয়ে 18কে ভাগ যায় না? যায় কি যায় না? তারপর 18 দিয়ে 54কে ভাগ করা যায় না? মনে করো 36কে ভাগ যায় না? ছোট নিলাম, যায় কি? তাহলে বলো দেখি 6 দিয়ে কাকে ভাগ করা যায়? আবার 18 দিয়ে কাকে ভাগ করা যায়? তোমরা আমার ভাষা বুঝতেছো? 6 দিয়ে কাকে ভাগ করা যায়? আবার 18 দিয়ে। তাহলে এক কথায় কি বলতে পারো? 6 দিয়েও কাকে ভাগ করা যাবে? 6 দিয়ে 18কে তো যাবেই, 36কেও যাবে, কারণ 18 দিয়ে আবার কাকে ভাগ করা যায়? তো বুঝতেছি কি বললাম? এইটা দিয়ে কাকে ভাগ করা যায়? 18কে। 18 দিয়ে, তাহলে এক কথায় কি বলতো? 6 দিয়েও 36কে ভাগ করা যাবে। তোমরা বুঝতেছো আমার ভাষা? বুঝছো কি বললাম? আচ্ছা, এবার আরেকটা জিনিস তো একটু আগে বললামই। মনে করো 7 দিয়ে 30কে ভাগ করব, ভাই ভাগটা মিলেই 28, কত থাকে ভাই? 2। ভাগ মিলে কি? তা আমি যদি বলি ভাই ভাগটা মিলাতে হবে, তখন কি করবা? নিচে যেটা থাকে এটা কি করে দিবা? বিয়োগ। নিচে কত আছে? 30-এর থেকে যদি 2 বিয়োগ করো তাহলে কত হয়? 28। এবার বলো দেখি ভাগ করলে মিলবে কি মিলবে না? মিলতেছে না? মনে করো 5 দিয়ে 38কে ভাগ করব, ভাই ভাগ মিলবে ভাই?
5 সাথে কত থাকবে কত ভাই ভাগ মিলছে কত ভাগ শেষ থাকছে আমি যদি ওই ভাগটা মিলাতে হবে ভাই তবে 3 বিয়োগ করব দেখো 3 বিয়োগ করে দেখো মিলে কি মিলে না 5 সাথে 35 এবার মিলতেছে না তাহলে ভাগ যদি মিলাতে চাই দুইটা রাস্তা হয় প্রথমে একটা রাস্তা শিখি ভাগশেষটা কি করে দিতে হবে বিয়োগ ভাগশেষটা বুঝা গেল আচ্ছা তাহলে ভাগশেষটা বিয়োগ করলে ভাগ মিলবে আরেকটা কি কনসেপ্ট শিখলাম একটু মনে রাখো ভাই একটু কনসেপ্ট শিখলাম যেমন 6 দিয়ে 18 কে ভাগ করা যায় 18 দিয়ে আবার কাকে ভাগ করা যায় তাহলে 6 দিয়েও কাকে ভাগ করা যাবে যাবে কি যাবে না এই দুইটা কনসেপ্ট বুঝলা কি তাহলে ভাগ মিলাতে গেলে ভাগশেষটা কি করবা ভাই বিয়োগ আর যখন এরকম পাবা চলো আরেকটা एग्जांपल নেই মনে করো 24 দিয়ে ভাগ যায় 120 কে কাকে ভাগ যায় আবার 120 দিয়ে ভাগ যায় 960 কে তো বড় নিলাম ভাই অসুবিধা নেই 24 দিয়ে কাকে ভাগ করা যায় 120 দিয়ে আবার কাকে ভাগ করে তাহলে এক কথায় কি বলতে পারো 24 দিয়ে কাকে ভাগ করা যাবে যাবে কি যাবে না চেক করার দরকার আছে গ্যারান্টি যাবে বুঝা গেল যেহেতু এইটা দিয়ে ভাগ করা যায় এটাকে এটা দিয়ে আবার কাকে ভাগ করা যায় 960 কে তাহলে এক কথায় বলতে পারো 24 দিয়েও কাকে ভাগ করা যাবে বুঝতেছো চলো এই কনসেপ্টটা দিয়ে এখন অঙ্কটা করি তো দেখো এবার আমরা প্রবলেমটা করি হ্যাঁ তো কত কত দ্বারা বিভাজ্য বলছে বলো দেখি 2 12 15 এই যে 4 অঙ্কের কোন আবার করি কোশ্চেনটা আবার একটু হ্যাঁ 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 2 12 15 এবং 20 দ্বারা বিভাজ্য আচ্ছা প্রথমে এটা বুঝি এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে 2 12 15 20 এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে 2 দিয়ে ভাগ করলেও মিলবে 12 দিয়ে ভাগ করলে মিলবে 15 দিয়ে ভাগ করলেও মিলবে 20 দিয়ে ভাগ করলেও মিলবে এটাই বলছে না পরে 4 অঙ্কের বৃহত্তম বলছে ওগুলো একটু পরে ভাবি ভাই পরে প্রথমে আমরা কি বার করি প্রথমে এমন একটা সংখ্যা বার করি বলছে না প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে 2 দিয়ে ভাগ করলে 12 দিয়ে ভাগ করলে 15 দিয়ে ভাগ করলে 20 দিয়ে ভাগ করলেও প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই মিলবে তার মানে এক কথায় কি বলতে পারি এদের চলো লসাগু করে নি বুঝা গেল যখন এরকম বলবে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে তার মানে এদের লসাগু কত হবে 2 12 15 20 তাহলে দুইবার দিলে 2 কে 2 6 দুগুণে 12 15 15 10 দুগুণে 20 পরে আবার দুইবার দিলে 3 দুগুণে 6 15 15 5 দুগুণে 10 তারপর আবার কতবার দিতে পারি বলো দেখি তিনবার দিলে 1 1 3 কে 3 3 5 15 5 5 পরে আবার কতবার দিতে পারি 5 বার 1 1 5 কে 5 5 কে 5 হলো আর যাবে কি তাহলে এবার সবগুলো কি করব ভাই গুণ 2 গুণন 2 গুণন 3 গুণন 5 নিচের গুলা গুণ করার দরকার আছে এক তো না লিখলেও হয় তাহলে কত হয় 2 দুগুণে 4 3 4 12 5 12 60 বুঝা গেল তাহলে লসাগু কত হইলো ভাই বুঝছো আচ্ছা এটা মুছে দেই ভাই হ্যাঁ তাহলে ভাই লসাগু হলো 60 হ্যাঁ এটাও মুছে দিই তাহলে লসাগু 60 মানে ভাই মন দিয়ে শুনো বলো দেখি 2 দিয়ে ভাগ করলে এটাকে ভাগ মিলবে কি মিলবে না 12 দিয়ে ভাগ করলেও 15 দিয়ে ভাগ করলেও 20 দিয়ে ভাগ করলেও এবার দেখো কোশ্চেনে বলছে কয় অঙ্কের বৃহত্তম সংখ্যা কয় অঙ্কের 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কয়টা নয় তাহলে প্রথমে এটা করি তারপর তোমরা বুঝবে আমি লসাগু দিয়ে এটাকে ভাগ করি এবার তোমার মনে হতে পারে কেন ভাগ করতেছি আগে করি তারপর ক্লিয়ার করি লসাগু দিয়ে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে কি 4টা নয় ভাগ করি ভাগ করলে কত হয় 60 বার দিলে 60 ওকে 60 কত থাকে 39 9 বার দাও 6 60 360 থাকে 39 উপর থেকে নামাও 9 6 60 360 কত থাকে এবার দেখো ভাই একটা জিনিস 60 দিয়ে ভাগ করলাম ভাগটা মিললো কি এবার আমি যদি বলি তোমাদের ভাগটা মিলাতে হবে তখন তোমরা কি বলবে এইটার থেকে 39 কি করে দিতে হবে আরে ভাই 60 দিয়ে ভাগ করলাম ভাগটা মিললো কি একটু আগে एग्जांपल দিছি না ভাই তাহলে ভাই ভাগটা যদি মিলাতে চাই ভাগশেষটা কি করে দিতে হবে তাহলে সংখ্যাটা কত বলো দেখি 9999 এটা থেকে কত বিয়োগ করব ভাগশেষ কত তাহলে বিয়োগ করলে কত হয় বলো দেখি 9900 কি বুঝতেছো ভাই
বললাম 60 দিয়ে যে ভাগ করলাম ভাগটা মিলছে কি? কত ভাগশেষ থাকে? তাহলে ভাই ভাগটা যদি মিলাতে চাই তাহলে কত বিয়োগ করতে হবে? ভাগশেষ বিয়োগ করতে হবে। ভাগশেষ কত? বুঝা যাচ্ছে? তাহলে ভাগ বিয়োগ করলে কত হয়? 9960। এবার বলো দেখি 60 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? আরে ভাগশেষটা বিয়োগ করে দিয়েছি। বলো দেখি এবার যদি 60 দিয়ে ভাগ করি, 60 দিয়ে ভাগ মিলবে কি মিলবে না? তাহলে 60 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ মিলবে কি মিলবে না? বুঝছো কি বললাম? 60 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? ক্লিয়ার? এবার একটা জিনিস বলো, 2 দিয়ে বলো দেখি 60 কে ভাগ করা যায় না? প্রথমে বলছিলে লসাগু মানে 2 দিয়ে 60 কে, আবার 60 দিয়ে কাকে ভাগ করা যায়? 9960 কে। 2 দিয়ে ভাগ করা যায় কাকে? আবার 60 দিয়ে। তাহলে এক কথায় কি বলতে পারো? 2 দিয়ে কাকে ভাগ করা যাবে? 9960 কে। বুঝতেছো? আবার বলো দেখি 12 দিয়ে কাকে ভাগ করা যায়? আর 60 দিয়ে। তাহলে এক কথায় কি বলতে পারো? 12 দিয়ে কাকে ভাগ করা যাবে? বুঝতেছো কি বললাম? আরেকবার বলি, দেখো ক্লিয়ার করি। এটা দেখো 15 দিয়ে কাকে ভাগ করা যাবে? 60 কে। আবার 60 দিয়ে কাকে ভাগ করা যাবে? তাহলে এক কথায় বলতে পারো 15 দিয়ে কাকে ভাগ করলে মিলবে? 20 দিয়ে ভাগ করা যায় এটাকে, আবার 60 কে 60 দিয়ে ভাগ করা যায় 9960 কে। তাহলে এক কথায় বলতে পারো 20 দিয়ে যদি এটাকে ভাগ করি তাহলে ভাগ মিলবে কি মিলবে না? তাহলে বলো দেখি 2 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? 12 দিয়ে ভাগ করলে, 15 দিয়ে ভাগ করলে, 20 দিয়ে ভাগ করলে, বুঝো নাই? তাহলে 2, 12, 15, 20 দিয়ে ভাগ করলে এটাকে মিলবে কি মিলবে না? আবার অঙ্কটা কয় অঙ্কের? প্রশ্ন হলো এটা কেন অ্যান্সার নিলাম না? 60 কে ভাগ করলেও মিলবে প্রত্যেকটা দিয়ে, কিন্তু অ্যান্সারটা কি বলছে? ভাগ খালি মিললে হবে না, সংখ্যাটা কয় অঙ্কের হতে হবে? আবার বৃহত্তম। বুঝা গেল? তাহলে দেখো তো সবগুলা কন্ডিশন ফুলফিল করে কিনা। এটা কয় অঙ্কের সংখ্যা? এটা বৃহত্তম, এর চেয়ে বড় সম্ভব না। এটা 4 অঙ্কের বৃহত্তম। আবার এটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে মিলবে কি মিলবে না? বুঝছো না কি বললাম? তাহলে অ্যান্সার কত হয়ে যাচ্ছে বলো দেখি? 9960। বুঝতেছো কি বললাম? 2 দিয়ে ভাগ করা যায় এটাকে, 60 দিয়ে ভাগ করা যায় এটাকে। তাহলে এক কথায় 2 দিয়ে এটাকে ভাগ করা যায়। এবার তোমাদের অনেকের মনে হতে পারে তে 60 কেন অ্যান্সার নিলাম না? প্রত্যেকটা দিয়েও 60 কে ভাগ করা যায়, কিন্তু ভাই ভাগ মিলবে কি মিলবে না? 2, 12, 15, 20 দিয়ে 60 কে ভাগ করলে মিলবে, কিন্তু এটা কি 4 অঙ্কের? এটা না 4 অঙ্কের না বৃহত্তম। তাই 4 অঙ্কের আর বৃহত্তম বানানোর জন্য লসাগু দিয়ে ওইটাকে কি করলাম? ভাগ। যেটা ভাগশেষ থাকলো এটা কি করে দিলাম? বিয়োগ। তাহলে এবার ভাগ করলে ভাই মিলবে কি মিলবে না? তাহলে 60 দিয়ে যদি ভাগ করলে মিলে, তাহলে 2, 12, 15, 20 দিয়ে ভাগ করলেও ভাগটা কি মিলবে কি মিলবে না? তার মানে অ্যান্সার হচ্ছে 9900। কি বুঝা গেল ভাই? দেখো কি বলছে। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 7, 11, 13 দ্বারা বিভাজ্য? বুঝলা? তাহলে দ্বারা আছে মানে লসাগু শর্টকাটে বোঝা যায়, কিন্তু আমরা কনসেপচুয়ালি বুঝা বুঝা করব। কেন দ্বারা থাকলে লসাগু করব? চলো বুঝা বুঝা করি। তাহলে প্রথমে দেখো কি বলছে, এমন একটা সংখ্যা খুঁজতে যেটাকে 7 দিয়ে ভাগ করলেও মিলবে। 7, 11, 13 দ্বারা বিভাজ্য। বিভাজ্য মানে কি? তোমাকে এমন একটা সংখ্যা খুঁজতে হবে যেটাকে 7 দিয়ে ভাগ করলেও কি মিলবে, 11 দিয়ে ভাগ করলেও, 13 দিয়ে ভাগ করলেও। এটাই বলছে না? বলছে ভাই এমন একটা সংখ্যা বার করো যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই মিলবে। বুঝা গেল? তাহলে এক কথায় কি বলতে পারি? এদের আমাদের কি বার করতে হবে? লসাগু। বুঝলা? কি বার করব? লসাগুই এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলে ভাগ মিলবে। তাহলে চলো লসাগু করি। 7, 11, 13। একবার দিই নাকি? একবার দিলে 7 কে 7, 11, 11, 13, 13। এবার সবগুলো গুণ করে দিই। আর তো যায় না, নাই মানে একবার দিলাম। গুণ করলে 1 গুণ, আরে এক তো না লিখলেও হয়, 7 গুণন, সবগুলো গুণ করো। 7 গুণন 11 গুণন 13। তো গুণ করলে হয় ভাই 7 11 77, 77 আর 13 গুণ করলে 1001 এরকম আসে ভাই। হ্যাঁ, তো কত আসে ভাই? হলো ভাই? এখানে লেখা 1001। তাহলে এটাকে কিন্তু বলো দেখি 7 দিয়ে ভাগ করলে মিলবে কি মিলবে না? 11 দিয়ে ভাগ করলেও, 13 দিয়ে ভাগ করলেও। কিন্তু কোশ্চেনটা সংখ্যাটা কয় অঙ্কের বার করতে বলছে? 5 অঙ্কের, আবার বৃহত্তম। তাহলে কনসেপ্টটা আমরা কি করব? 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা হয়? 5টা নয়। কয়টা নয়? তাই প্রথমে লসাগু দিয়ে এটাকে ভাগ করো, 1001 দিয়ে ভাগ করব।
1001 দিয়ে যদি ভাগ করি প্রথমে কয়বার দিই বলো দেখি 9999কে 9 বার দিই 9 বার দিলে 9 ওকে 9 900 900 9 ওকে 9 9 বার দিলাম এবার বিয়োগ করলে 9 থেকে 9 গেলে 0 9 থেকে 0 গেলে 9 9 থেকে 0 গেলে 9 উপর থেকে নামাইলাম 9 কত হয় 9900 আরো ভাই 9 বার দিই 9 বার দিলে 9 ওকে 9 0 0 900 9 ওকে 9 বিয়োগ করলে কত হয় 9 থেকে 9 গেলে 0 0 900 হইলো ভাই বিক্রম ভাই দেখো দেবাশিস দেখতেছো ভাই তাহলে ভাই এটা দিয়ে এটাকে ভাগ করলাম ভাগ মিললো কি ভাগ মিলছে ভাগ যদি মিলাতে চাই কত বিয়োগ করতে হবে কত বিয়োগ করতে হবে ভাগশেষ বা অবশিষ্টটা বিয়োগ করতে হয় তাই তো সুব্রত কি মিঠুন বুঝতেছো ভাই তাহলে সংখ্যাটার থেকে ভাগশেষ কত 900 বিয়োগ করি বিয়োগ করলে কত হয় 9 9 9 থেকে 9 গেলে 0 99 0 দুইটা 9 কি বুঝা গেল তাহলে বলো দেখি ভাগশেষটা বিয়োগ করে দিলাম এবার 1001 দিয়ে যদি এটাকে ভাগ করি 1001 দিয়ে এটাকে ভাগ করলাম তাহলে এবার ভাগ মিলবে কি মিলবে না ভাগশেষটা বিয়োগ করে দিছি এবার যদি 1001 দিয়ে ভাগ করি ভাগটা মিলবে কি মিলবে না তাহলে 1001 দিয়ে যদি এটাকে ভাগ করি কত 99 0 দুইটা 9 ভাগ মিলবে কি মিলবে না বুঝা গেল তাহলে ভাই একটা জিনিস 7 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে 11 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে আচ্ছা তাহলে 7এরটা আগে ক্লিয়ার করি 7 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে আবার এইটা দিয়ে কাকে ভাগ করা যায় এটাকে 7 দিয়ে ভাগ করা যায় এটাকে আরে লসাগু মানে কি ভাগ করা যাবে আবার এইটা দিয়ে ভাগ করা যায় এটাকে তাহলে এক কথায় কি বলতে পারি 7 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে 11 দিয়ে ভাগ করা যায় এটাকে আবার এইটা দিয়ে কাকে ভাগ করা যায় 99099 কে তাহলে এক কথায় কি বলতে পারি 11 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগ মিলবে কি মিলবে না 13 দিয়ে ভাগ করা যায় এটাকে এটা দিয়ে ভাগ করা যায় এটাকে তাহলে 13 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে তার মানে কি বুঝলাম এই সংখ্যাটাকে 7 দিয়েও ভাগ করা যায় 11 দিয়েও ভাগ করা যাবে 7 11 13 দিয়ে তো এটাকে তো ভাগ করা যাবেই এইটা দিয়ে এইটাকেও ভাগ করা যাবে কেন বুঝতেছো তো কারণ এইটা দিয়ে ভাগ করা যায় এটাকে এগুলা দিয়ে ভাগ করা যায় এটাকে তাহলে এক কথায় বলতে পারবো 7 11 13 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করা যাবে বুঝা গেল কি সমীর বুঝা যাচ্ছে ভাই এটা 7 দিয়ে ভাগ করলে মিলবে 11 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে আবার এটা কয় অঙ্কের সংখ্যা স্বরূপ 5 অঙ্কের বুঝা গেল তাহলে অ্যান্সার হচ্ছে এটাই তোমাকে 5 অঙ্কের একটা বৃহত্তম সংখ্যা বার করতে বলছে শুধু 5 অঙ্কের বৃহত্তম বার করলে হবে না ভাই সেটাকে 7 দিয়ে ভাগ করলে কি করতে হবে মিলতে হবে 11 দিয়ে ভাগ করলে 13 দিয়ে ভাগ করলে না হলে আমায় যদি বলতো 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমি বলে দিতাম 5টা নয় কিন্তু ভাই এটাকে কি এগুলা দিয়ে ভাগ করলে মিলে এর জন্য প্রথমে লসাগু দিয়ে ভাগ করে দেখলাম ভাই মিলে না কত ভাগশেষ থাকে সঙ্গে সঙ্গে বিয়োগ করলাম বিয়োগ করে যেটা পাইলাম এটাকে মিলবে বুঝা গেল তাহলে এটা দিয়ে ভাগ করা যায় এটাকে এটা দিয়ে ভাগ করা যায় এটাকে তার মানে এক কথায় কি বলতে পারি এগুলা দিয়ে এটাকে ভাগ করা যাবে বুঝা গেল কি বললাম এর জন্যই লসাগু দিয়ে এটাকে ভাগ করে নিয়েছিলাম বুঝা যাচ্ছে কি বললাম 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে কি বলছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 3, 5, 8 এবং 12 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 5 ভাগশেষ থাকবে আচ্ছা ভাগশেষ থাকবে 3 অঙ্কের বৃহত্তম এটা পরে ভাবি ভাই হ্যাঁ প্রথমে দেখো কি কি বলছে 3, 5, 8, 12 এদের দ্বারা ভাগ করলে ভাগটা মিলবে 3 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে 5 দিয়ে ভাগ করলেও 8 দিয়ে ভাগ করলেও 12 দিয়ে ভাগ করলেও তার মানে তোমাকে এমন একটা সংখ্যা বার করতে বলছে যেটাকে 3 দিয়ে ভাগ করলে 5 দিয়ে ভাগ করলে 8 দিয়ে ভাগ করলেও 12 দিয়ে ভাগ করলেও সংখ্যাটা কি হবে এক কথায় লসাগু লসাগুই এমন একটা সংখ্যা যেটাকে প্রত্যেকটা দিয়ে ভাগ করলেই মিলবে 3 দিয়ে ভাগ করলেও 5 দিয়ে ভাগ করলেও 8 দিয়ে ভাগ করলেও 12 দিয়ে ভাগ করলেও মিলবে প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি ভাগটা মিলবে বুঝা গেল কি বললাম তাহলে কি লিখবো 3, 5, 8, 12 3 বার দিই 3 বার দিলে 3 ওকে 3 5 8 3 4 12 এবারে যদি 4 বার দিয়ে দিই একবারে না 1 5
4 দুগুণে 8, 4 কে 4, তো গুণ করলে কত হয়? 3 4 12, 5 দুগুণে গুণ করি 3 গুণন 4 গুণন 5 গুণন 2, 1 তো না লিখলেও হয়, 3 4 12 আর এদিকে 5 দুগুণে 10, কত হয়? 120। এটা মুছে দিই ভাই, হ্যাঁ 120, বুঝছো? এটা মুছে দিলাম। তাহলে বলো দেখি এটাকে 3 দিয়ে ভাগ করলে ভাগটা মিলবে কি মিলবে না? 5 দিয়ে ভাগ করলে, 8 দিয়ে ভাগ করলে, 12 দিয়ে ভাগ করলে, এটাকে প্রত্যেকটা দিয়েই যদি ভাগ করি ভাগটা কিন্তু ভাই মিলবে। এবার প্রশ্ন হলো এটা তো 3 অঙ্কের সংখ্যা, কিন্তু কোশ্চেনে অ্যান্সার কি চাইছে? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কি বার করতে বলছে? সরি, এটা কয় অঙ্কের বৃহত্তম বার করতে বলছে? 4 অঙ্কের বৃহত্তম। 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা বার করতে বলছে। তাহলে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা হয় বলো দেখি? 4টা নয়। কয়টা নয় হয়? কিন্তু এটা অ্যান্সার হবে কি? এটা কি এগুলা দিয়ে ভাগ করলে মিলবে কি? মিলতে হবে তো। তাহলে প্রথমে লসাগু দিয়ে এটাকে ভাগ করি, 120 দিয়ে যদি ভাগ করি, প্রথমে 8 বার দিই, তাহলে কত হয়? 960 থাকবে, 9 থেকে 0 গেলে 9, 9 থেকে 6 গেলে 3, 300। এবার 3 বার যদি দেই 360, তাহলে কত হয়? 9 3। তাহলে ভাগটা মিললো কি? তো ভাগটা যদি মিলাতে চাই ভাই, এটা থেকে কত বিয়োগ করব? ভাগশেষ বিয়োগ করব 39। বিয়োগ করলে কত হয়? 99। একটু তাড়াতাড়ি করলাম ভাই, 99 60 দেখো। তাহলে বলো দেখি 120 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? 120 দিয়ে যদি এটাকে ভাগ করি ভাগটা মিলবে কি মিলবে না? বোঝা যাচ্ছে? তাহলে বলো দেখি এগুলা দিয়ে কাকে ভাগ করা যায়? 120 দিয়ে আবার কাকে ভাগ করা যায়? 9960 কে। তাহলে এক কথায় কি বলতে পারি? 3 দিয়েও এটাকে ভাগ করা যাবে, 5 দিয়ে এটাকে ভাগ করা যাবে, 8 দিয়ে এটাকে ভাগ করা যাবে। 3 5 8 12 প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি ভাগটা মিলবে কি মিলবে না? তোমরা কি বুঝতেছো আমার ভাষা? কারণ 3 5 8 12 দিয়ে কাকে ভাগ করা যায়? 120 কে। আবার 120 দিয়ে কাকে ভাগ করা যায়? তাহলে এক কথাই বলতে পারি 3 5 8 12 দিয়ে কাকে ভাগ করা যাবে? এই সংখ্যাগুলো দিয়ে কাকে ভাগ করা যাবে? ভাগ করলে ভাগটা মিলবে। কিন্তু ভাই কি বলছে বলো দেখি, ভাগ কত অবশিষ্ট থাকবে? 5। তাহলে এটার সঙ্গে আমরা কি যোগ করে দিব বলো দেখি? 5 যোগ করে দিব। যেহেতু অবশিষ্ট বলছে, তার মানে এটার সঙ্গে কত যোগ করে দিলাম? 5। এবার 5 যোগ করছি কিন্তু ভাই, এবার 3 দিয়ে ভাগ করলে বলো দেখি ভাগটা মিলবে কি? কত যোগ করছো? 5 অবশিষ্ট থাকবে। 5 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? 5 যোগ করছো। 8 দিয়ে ভাগ করলে, এটাকে ভাগ করলে মিলবে, কিন্তু এটাকে ভাগ করলে মিলবে না, কারণ 5 যোগ করে দিছি, এর জন্য 5 অবশিষ্ট থাকবে। 12 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকবে? তার মানে অ্যান্সার হচ্ছে এইটা। বুঝলা? চলো চলো লাস্ট আরেকটা করে নিই। তো দেখো আজকে লাস্ট প্রবলেম। হ্যাঁ ভাই, 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে পাইছো ভাই? 10 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে 10, 12 এবং 15 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে কত ভাগশেষ থাকবে? 4। তাহলে দেখো 10 12 15, এত দ্বারা বলছে না? আচ্ছা, দ্বারা বললে শর্টকাটে তো লসাগুই। আর যদি কনসেপচুয়ালি বুঝতে চাই, এমন একটা সংখ্যা বার করি যেটাকে 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলে মিলবে। বোঝা গেল? এমন একটা সংখ্যা যেটাকে 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে। তার মানে এক কথায় কি বলতে পারি? এদের কি হবে ভাই? এদের লসাগুই হচ্ছে এমন একটা সংখ্যা যেটাকে 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। তাহলে এদের লসাগু কত হয়? 10 12 15। কয়বার দিই? 2 বার দিই ভাই। 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 15 কে যায় না 15ই। 3 বার দিই ভাই। 3 দিয়ে 5 কে যায় না 5, 5ই। লসাগুর নিয়ম কি? দুইটাকে ভাগ দিলেই চলবে ভাই। 3 দিয়ে 6 ভাগ করলে 3 দুগুণে 6, 3 5 15। এবার 5 বার দিলে 5 কে 5, 2 2এই 5 কে 5। আর যাবে ভাই? এবার গুণ করো। 3 দুগুণে 5 6, 30 দুগুণে, তার মানে লসাগু কত হইলো ভাই? লসাগু হইলো ভাই 60। চলো ভাই এটাকে মুছে দিই। হ্যাঁ, এটাকে মুছে দিলাম। এবার বলো দেখি তাহলে লসাগু কত হইলো ভাই? তাহলে বলো দেখি 10 দিয়ে এটাকে ভাগ করলে ভাগ মিলবে কি মিলবে না? 12 দিয়ে ভাগ করলেও
15 দিয়ে ভাগ করলেও ক্লিয়ার ভাই? এবার কিন্তু সংখ্যাটা কয় অঙ্কের বৃহত্তম চাইছে? এটা তো 1 2 অঙ্কের, কিন্তু আমাকে বানাতে হবে 3 অঙ্কের আবার বৃহত্তম। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কয়টা? এবার লসাগু দিয়ে এটাকে ভাগ করি। 60 ওকে থাকবে 39, উপর থেকে নামাও 9, 6 বার দিলে 300 থাকে কত ভাই? ভাগটা মিললো কি? মিলছে কি? তাহলে ভাই ভাগটা যদি মিলাতে চাই ভাই, ভাগটা যদি মিলাতে চাই ভাই, তাহলে কি করব? ভাগশেষটা কি করতে হয়? তাহলে চলো বিয়োগ করে দিই। 999 39, তাহলে কত হয়? 960। এবার বলো দেখি 60 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে কি মিলবে না? 60 দিয়ে এটাকে যদি ভাগ করি মিলবে, বুঝছো? 60 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে তো? তাহলে ভাই 10 দিয়ে এটাকে ভাগ করলে মিলবে, 12 দিয়ে ভাগ করলে, 15 দিয়ে ভাগ করলে, কি বিক্রম দেখতেছো ভাই? 10 দিয়ে ভাগ করলে মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও, আবার 60 দিয়ে এটাকে ভাগ করা যায় না? তাহলে এক কথায় কি বলতে পারি? এটাকে 10 দিয়ে ভাগ করলেও মিলবে, 12 দিয়ে ভাগ করলেও মিলবে, 15 দিয়ে ভাগ করলেও মিলবে। মিলবে কি মিলবে না? বুঝা যাচ্ছে কি বললাম? তাহলে প্রত্যেকটা দিয়ে যদি ভাগ করি এটাকে, ভাগ মিলবে কি মিলবে না? কিন্তু কোশ্চেনে কি ভাগটা মিলবে বলছি কি? তাহলে এটার সঙ্গে কত যোগ করে দেব? তাহলে কত হয়? তাহলে অ্যান্সার কত হবে বলো দেখি? 964। বুঝা গেল? তো ফ্রেন্ডস, আজকে এই পর্যন্তই। আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবে। তো চলো ফ্রেন্ডস, ভিডিওটি দেখার জন্য থ্যাঙ্কস।